জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে পাঠ চলছে। পাঠ করছি পাঠশালে অধ্যয়ন এই অধ্যায় থেকে। আজ নিয়ে আমাদের এই অধ্যায়ের পাঠ তৃতীয় দিন চলছে। এর আগে পাঠে আমরা দেখেছি ঠাকুরের পিতা ঠাকুরকে হাতে খড়ি দিয়ে পাঠশালায় পাঠিয়েছেন। লাহাবাবুদের পাঠশালায় যান। সেই টিনের আটচালা যেটি আমরা দেখতে পাই সেই পাঠশালায় ঠাকুর যান, কিন্তু তার পাঠে তত মন নেই। সঙ্গী সাথীদেরকে নিয়ে পাঠ শেষে তিনি যাত্রাপালায় বা বিভিন্ন গান নাচ এইগুলোতেই বেশি সময় কাটান এবং সঙ্গী সাথীগণ পাঠের থেকে ঠাকুরের ওই যাত্রায় অংশগ্রহণ করার জন্যই অপেক্ষা করে থাকেন। তাই খুব বেশি দিন গেল না, খুব শীঘ্রই দেখা গেল যে যেখানে ছিল পাঠশালা সেটা যেন হয়ে গেল রঙ্গশালা। গুরু মহাশয় শুনেছেন কানে অন্যদের মারফত যে গদাই সবাইকে নিয়ে দিনের বেলায় স্কুল করলে কি হবে, রাত্রে বেলায় সমস্ত কিছু যাত্রার সং দাড়ি গোফ আর যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সব জোগাড় করে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাঠশালা থেকে গিয়ে তারপরে যাত্রা করেন। তাই তিনি একবার ডাকলেন, ডেকে বললেন, তুমি কেমন করো দেখাও তো একবার দেখি। অতি নিপুণ ভাবে তিনি হরবোলার থেকেও ভীষণ ভালোভাবে মুখ দিয়েই সানাই এবং অন্যান্য বাদ্যযন্ত্রের বাজনা, নাচা এবং বিভিন্ন অভিনয় সুনিপুণ ভাবে গুরু মহাশয়ের কাছে করে দেখালেন। এবং তা দেখে শিক্ষক মহাশয় তো হেসে লুটোপুটি, ছাত্ররাও তাই, সঙ্গী সাথীরাও তাই খুব মজা পেলেন, হাসির রোল উঠলো। সেই হাসি শুনে তখন কি হতো না, আশেপাশে যারা ছিলেন তারাও সেইখানে এসে পাঠশালায় যোগদান করতেন। ফলে দেখা গেল যে পাঠশালা না রঙ্গশালা সেটাই বোঝা যায় না, এই রকম চলতো আর কি। এবং সবাই অপেক্ষা করে থাকতো কখন গদাই পড়তে আসবে, তবে তারা পড়ার পরে ঠাকুরের বা গদাইয়ের মারফতে সেই রকম রঙ্গালয়ের মতো যাত্রাপালা গান শুনতে পাবে, এই অপেক্ষায় থাকতো। তারা যেন সবসময় গদাইয়ের কথা মনে মনে চিন্তা করত। পুথিকার তাই বলছেন, যিনি ঠাকুরের কথা সর্বদাই চিন্তা করেন তাকে আমি বন্দনা করি, তার পদরজ মাথায় নেওয়ার জন্য সবসময় অপেক্ষা করে থাকি। আজকে দেখবো পুথিকার কামারপুকুর বাসীগণকে কিভাবে জয় দিয়েছেন, তাদের গুণগান গেয়েছেন। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 18 অর্ধেক থেকে 19 অর্ধেক পর্যন্ত। কঠোর তপস্যা করি যে ধন না মিলে, কামার পুকুর বাসি তাই লয়ে খেলে। গোপ পাড়া আগাগোড়া কামার পুকুরে, চাষবারে নরবুদ্ধিহীন বুদ্ধি করে। কি বুঝো মন অন্য কথা নয়, শিশুরূপী ভগবান সঙ্গে রঙ্গ হয়। ভাবিয়া দেখিতে গেলে হৃদয় মাঝারে, শরীর নিশ্চল কথা মুখে নাহি সরে। কি হেতু শরীর স্থির বুঝে দেখো মন, কেনই বা নাহি হয় বাক্য নিঃসরণ। কথার এ কথা নয় ভাব আঁখি মুদে, কহিতে নারিনু দুঃখ রয়ে গেল হৃদে। অদ্ভুত তাজ্জব অতি বিস্ময় ব্যাপার, জয় শিশুরূপী প্রভু ভব কর্ণধার। জয় জয় চন্দ্রমণি জননী প্রভুর, জয় পিতা ক্ষুদিরাম চাটুর্যে ঠাকুর। শ্রীরাম কুমার জয় জ্যেষ্ঠ সহোদর, জয় জয় মেজ ভাই নাম রামেশ্বর। জয় ধনী কামারিনী পূজিত চরণ, জয় গদায়ের শিশু সহচরগণ। জয় জয় যত প্রতিবাসী শ্রী প্রভু, জয় গড়িয়সী ভূমি কামার পুকুর। জয় জয় গ্রামবাসী যত নর নারী, জয় জয় বালক বালিকা আদি করি। জয় জয় পশু পাখি লতা গুল্মগণ, জয় পুণ্য ভূমি রজ কলুষ নাশন। গুরু মহাশয় করে বিশেষ যতন, গদাই শিখেন যাতে লিখন পঠন। বিদ্যায় উদ্দাস বড়, না হয় উন্নতি, কিছুই না কন তার দেখিয়া প্রকৃতি। কাঠাকে পর্যন্ত শেষ লোক মুখে শুনি, সরল বানান ক্ষম আমি ভালো জানি। তেরিজ পর্যন্ত অঙ্কে যারে বলে যোগ, আর নাহি পারিলেন শিখিতে বিয়োগ। স্বভাবত যোগে নন তাই যোগ হলো, অধম বিয়োগ তাহে বুদ্ধি বেঁকে গেল।
পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থাকে যার, কেমনে বিয়োগে বুদ্ধি আসিবে তাহার। এ বড় সুগুর অঙ্ক, অঙ্ক শাস্ত্রে নাই, বুঝিতে এসব তত্ত্ব সৎ বুদ্ধি চাই। বাদ দিলে পূর্ণ ব্রহ্ম হতে, তথাপিও সেই পূর্ণ ব্রহ্ম থাকে হাতে। মহাব্যয়ে পুষ্টি সৃষ্টি বিশ্ব চরাচর, জমায় বাকিতে তবু এক রূপ দর। জমা রূপে পূর্ণ ব্রহ্ম বিভূ সনাতন, ব্যয় রূপে বিরাট মূর্তি অগণন। বাকি তলে তাই মিলে যেমন জমায়, সেহেতু বিয়োগ বুদ্ধি না আসে মাথায়। লোকে না বুঝিতে পারে এতেক খবর, বুঝে মাত্র শিখিতে না পারে গদাধর। হিসেব নিকেশ বুদ্ধি আদতেই নাই, চোখে দিয়া ধুলা খেলেন গদাই। চোখে দিয়া ধুলা খেলেন গদাই। অঙ্ক দিলে তাই ফেলে প্রভু গুণধাম, তাল পাতে লিখিতেন ঠাকুরের নাম। প্রথমে পুথিকার কামারপুকুরবাসীগণকে, মাতা চন্দ্রমণিকে, পিতা ক্ষুদিরাম চাটুর্যকে, রামকুমার চট্টোপাধ্যায়কে, বড় ভাই মেজ ভাই রামেশ্বরকে, ধনী কামারিনীকে এবং গদায়ের শিশু সহচর যতজন আছেন সকলকে জয় দিয়েছেন, সকলের জয়গান গেয়েছেন এবং সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেছেন কামারপুকুরবাসীগণকে। কেননা তারা না চাইতেই যে ধন পেয়েছেন, বহু তপস্যা করে যে ধন না মেলে কামারপুকুরবাসীগণ তাই নিয়ে খেলা খেলেছেন। এই সৌভাগ্য কতজনার হয়। তারপরের কথা বলেছেন যে গুরু মহাশয় বুঝতে পারছেন গদাই পাঠে খুব একটা মন দেন না, কিন্তু তিনি পুত্র সম ভালোবাসেন, তাই কিছু বলতেও পারছেন না। বড়জোর কাঠাকে শিখেছেন, তারপরে তেরিজ পর্যন্ত শিখেছেন, তেরিজ অর্থাৎ যোগ, কিন্তু বিয়োগ পর্যন্ত আর যেতে পারছেন না। তার মনের থেকে কোনো বিয়োগ নেই, সেই জন্য তিনি বিয়োগটা শিখতে পারছেন না। তাই পুথিকার বলছেন যে পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থাকে যার, কেমনে বিয়োগ বুদ্ধি আসিবে তাহার। এ বড় সুগুরু অঙ্ক, অঙ্ক শাস্ত্রে নাই, এসব বুঝিতে তত্ত্ব সৎ বুদ্ধি চাই। বাদ দিলে পূর্ণ ব্রহ্ম হতে, তথাপিও সেই পূর্ণ ব্রহ্ম থাকে হাতে। এই যেন ভীষণ সেই কঠিন অঙ্ক, সেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি, সেই রকমই আর কি। তাই এত সব কেউ তো বুঝবে না, তাই সবাই শুধু এটুকুই বুঝছে যে গদায়ের ভালো পড়াশোনা হচ্ছে না, ও ভালো পড়াশোনা করতে জানে না। আর গদাই কি করছেন, সবার চোখের সামনে ধুলো দিয়ে অদ্ভুত খেলা খেলে চলে যাচ্ছেন। আজকের পাঠ এইটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।